আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের যে টিউটোরিয়ালটা নিয়ে যে টপিকটা নিয়ে কথা বলবো, ওই টপিকটা খুবই ইম্পোর্টেন্ট। আমরা হচ্ছে আজকে অ্যারে নিয়ে কথা বলবো। অ্যারেটা আসলে কি? অ্যারে হচ্ছে নরমালি আমরা যখন ভেরিয়েবল ইউজ করি, ভেরিয়েবলে একটা ভ্যালুই অ্যাসাইন করা যায়। অ্যারেটা হচ্ছে এরকম একটা জিনিস যেখানে আমি মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারবো। একটা ভেরিয়েবল বাট হচ্ছে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারবো। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একাধিক ভ্যালু ভেরিয়েবল নিয়ে কাজ করার দরকার হয় না। আমরা যদি অ্যারে ইউজ করি আমরা একাধিক ভ্যালুকে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে ফেলতে পারি। এটাই হচ্ছে অ্যারে ইউজ করার সুবিধা। অ্যারেটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে ফেলি। তো আমরা ধরেন যে আমরা এখানে ধরেন যে নেমস লিখলাম। ঠিক আছে? এখানে আমরা অ্যারে ইউজ করতে পারি। অ্যারে এবং হচ্ছে অ্যারের ভিতরে আমরা একটা ডাটা টাইপ দিয়ে দিতে পারি। অ্যারেটা কোন ধরনের ভ্যালু নিবে। যদি আমরা এটা না দেই পরবর্তীতে দেখা যাবে একাধিক ডাটা টাইপের ভ্যালু হয়ে গেলে এরর দিবে। আমরা স্ট্রিং টাইপ ডাটা নিতে পারি। স্ট্রিং টাইপ ডাটা আমরা নিয়ে নিলাম। দেন যেহেতু নেমস নাম যাবে, স্ট্রিং টাইপ যাবে। দেন এখানে আমার লিখতে হবে অ্যারে অফ, যেটা হচ্ছে আমাকে কি করবে? অ্যারে আমাদের ভ্যালু গুলাকে নিবে। তো এই ভ্যালু গুলাকে নিলে আমাকে কি করতে হবে এখানে? অবশ্যই ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে মুশফিক, সাকিব একাধিক ভ্যালু কিন্তু নিচ্ছি। সে কিন্তু মানে একটা ভ্যালু নিয়ে এরর দিচ্ছে না। সাকিব, সুজন, ঠিক আছে? এরকমভাবে আমরা ভ্যালু নিলাম, ৩ টা ভ্যালু নিলাম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যারে। ঠিক আছে? এরফ আমরা যদি এটা এখানে নাও দেই সে ম্যানুয়ালি বুঝে যাবে যে সে তাকে কি করা হচ্ছে? অ্যারের জন্য নেওয়া হচ্ছে। তো অ্যারে হিসেবে নিচ্ছে মানে কি আমরা বলছিলাম যে Kotlin হচ্ছে এরকম একটা ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ যে সে আসলে বুঝে যে তার কোন ধরনের ডাটা টাইপ। এখন যখনই অ্যারে অফ লিখবো তখনই সে বুঝে যাবে যে আমাকে কি করতে বলছে? অ্যারে টাইপ ডাটা নিতে বলছে এবং যে ডাটাগুলা দিচ্ছি ওই ডাটাগুলা দিয়ে সে বুঝে যাবে তাকে স্ট্রিং টাইপ নিতে হবে। সাধারণত আমরা দিয়ে দেওয়াটাই বেটার মনে করি আরকি অনেক সময়। আমি দিয়ে দেই। তো ভ্যালু অ্যাক্সেস করতে চাইলে আমার কি করতে হবে? আমরা যদি ভ্যালু দেখতে চাই আমাদের অ্যারের মধ্যে মনে রাখতে হবে পজিশন নাম্বার হচ্ছে এটা 0, এটা 1, 1 এটা হচ্ছে 2। আমাদের অলওয়েজ কোডিং এর ক্ষেত্রে পজিশন নাম্বার 0 থেকে কাউন্ট হয়, 1 থেকে না 0 থেকে কাউন্ট হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো লুপ চালানোর ক্ষেত্রে অ্যারের ক্ষেত্রে আমাকে 0 থেকে চালাতে হবে নাহলে প্রথম ভ্যালুটা বাদ যাবে। ঠিক আছে? তো আমি এখানে বললাম হচ্ছে যে আমাদের নেমস এ আমি বলতে চাই যে 0 নাম্বার ইনডেক্সের ভ্যালুটাকে আমাকে প্রিন্ট করে দেখাও। এই যে আমাকে মুশফিক প্রিন্ট করে দেখাচ্ছে। আমি যদি এখন 2 নাম্বারটা দেখতে চাই, এই সুজন দেখাচ্ছে। এখন যদি আমি 3 নাম্বার দেখতে চাই, আমার কি 3 নাম্বার আছে? নাই। দেখি তো আমার কি দেয় 3 নাম্বার না থাকার পরেও? আমাকে এরর দিচ্ছে যে আমাদের আউট অফ এই ইনডেক্স 3 আউট অফ বাউন্ডস দিচ্ছে। লেংথ ইস 3। আমি এখানে 0, 1, 2 পর্যন্ত আছে কিন্তু 3 পর্যন্ত নাই। এজন্য এরর দিচ্ছে। এখন আমি পুরাটাকে দেখতে চাই, ঠিক আছে? আমার লুপ চালাইতে হবে। আমি যদি শুধু নেমস কে দিয়ে দেই সে আমাকে একটা আ কি করবে? 2nd ব্র্যাকেটের 3rd ব্র্যাকেটের ভিতরে আমার সবগুলো ভ্যালু এভাবে দিয়ে দিবে আরকি। সরি এখানে আমাদের মিস্টেক। এখানে হচ্ছে আমাদের ওই যে স্ট্রিং টাইপ ডাটা একটা অ্যাড্রেসিং করে দিছে আরকি আর নাথিং এলস। তো আমাকে যদি সবগুলো ভ্যালু দেখতে হয় আমাকে কি করতে হবে? অবশ্যই ফর লুপ চালাইতে হবে। ফর, ঠিক আছে? ইন কি? নেমস। ঠিক আছে? সুন্দর করে এর ভিতরে আমার লুপে সমস্ত ভ্যালু গুলো চলে আসছে কার? এর। তো আমি এখন যদি প্রিন্ট করে দেই কাকে? প্রিন্টলন কে করে দেই। দেন সেভ দিলাম। দেন এর ভিতরে কিন্তু আমার সমস্ত ভ্যালু গুলা এর ভ্যালু গুলো চলে আসছে। এই যে মুশফিক, সাকিব, সুজন আমাদের চলে আসছে। এটা হচ্ছে আমাদের এর উম মূল ইয়েটা আরকি কাজটা। তো এতে করে আমাদের কি হইছে সুন্দরভাবে কাজটা হয়ে গেছে আরকি। হ্যাঁ? যে আমাদের একাধিক ভ্যালু নিয়ে কাজ করা লাগে নাই এবং হচ্ছে আমাদের একাধিক ভেরিয়েবল নিয়ে কাজ করা লাগে নাই। আমাদের একাধিক ভ্যালু নিয়ে কাজ করি কিন্তু ভেরিয়েবল নিয়ে কাজ করা লাগে নাই। সো আমাদের হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে একাধিক ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করে দিয়েছি এবং আমরা কিভাবে তাকে অ্যাক্সেস করতে পারবো ওই জিনিসটাও আমরা এখানে দেখে ফেলছি। ঠিক আছে? সো আমরা আরেকটা হচ্ছে এখানে তো আমরা দেখলাম যে আসলে কিভাবে কাজ করা যায়। এখানে আমাদের আরেকটা লুপের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি ধরেন যে নেমস ডট ইন্ডাইসেস এটা আমরা করলাম। দেখেন যে করার পর কি আসে ওই জিনিসটা আমি বুঝাচ্ছি। করার পরে কি আসে দেখেন। 0, 1, 2 সে হচ্ছে আমার পজিশন নাম্বারটা দিবে যে হচ্ছে যে আমার এই ভ্যালুটার পজিশন কত, এই ভ্যালুটার পজিশন কত, আমার যে ভিতরে যে ভ্যালু গুলো আছে ওই ভ্যালু গুলোর পজিশন নাম্বারটা কত। ঠিক আছে? এই জিনিসটা আমাকে দিয়ে দিছে আরকি। তো এই জিনিসগুলো মাঝে মধ্যে কাজ লাগবে সেজন্য এটা দেখানো আরকি। তো আশা করি যে বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসটা কাজ করে। অ্যারেটা কিভাবে কাজ করে। আমরা অ্যারে নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু থাকবে আমরা নেক্সট এ যখন কাজ করব। ঠিক আছে? সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।